নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 17ই অক্টোবর 2025 শুক্রবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজ আপনাদের দেবগুরু বৃহস্পতি রাশিতে শক্তিশালী অবস্থানে থাকবেন, যা কিনা আপনাকে আশাবাদী এবং উদ্যমী করে তুলতে চলেছেন। আজকের দিনে সূর্যদেব একাদশভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, আয়, সামাজিক গোষ্ঠী এবং আপনার লক্ষ্য পূরণের দিকে বিশেষ প্রভাবিত করে তুলবেন। কেমন যাবে দিনটি? এই দিনটি আপনার জন্য সামাজিক এবং আর্থিক দিক থেকে ইতিবাচক হতে চলেছে। আপনার ইচ্ছে পূরণের সম্ভাবনা আজকে প্রবল থাকবে। বন্ধু এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। আপনার আশাবাদী মনোভাব অন্যদেরকে অনুপ্রাণিত করে তুলবে। তবে কথা বলার সময় সংযম এবং শান্ত থাকা কিন্তু অত্যন্ত দরকার হয়ে দাঁড়াবে। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন? নতুন ব্যবসায়িক যোগাযোগ থেকে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন। বন্ধু বা সামাজিক গোষ্ঠীর সহায়তায় আপনাদের ব্যবসায় লক্ষ্য পূরণে সহায়তা হবে। দীর্ঘমেয়াদী লাভের দিক থেকে মনোযোগ দিন। আপনারা ভবিষ্যতে ভালো আর্থিক লাভবান হবেন আপনাদের বিজনেসের দিকে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসিত হয়ে উঠবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের নতুন দায়িত্ব প্রদান করতে পারবেন, যা আপনাদের বিশেষ মর্যাদা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। দলগত পড়াশোনা বা নতুন কিছু শেখার প্রতি বিশেষ আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। আপনার জ্ঞান লাভের আগ্রহ প্রবল থাকতে চলেছে আজকের দিনে। আপনার শেখার প্রতি অন্যদেরকে উৎসাহিত প্রবণতা বৃদ্ধি পাবে। আপনারা আজকের দিনে মিলেমিশে পড়াশোনা করলে আপনারা যে কোনো কঠিন বিষয় সহজে আপনাদের নিজেদের আয়ত্ত করে তুলতে পারবেন। আপনারা আজকের দিনে আপনাদের শিক্ষকদের কাছ থেকে খুব ভালো পরামর্শ পাবেন, যেটা আপনাদের ভবিষ্যতে শিক্ষার বিশেষ বিকাশ ঘটাবে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? ফিন্যান্সিক দিক থেকে আপনাদের অবস্থা ধীরে ধীরে মজবুতে পরিণত হচ্ছে। নতুন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। সঞ্চয় বাড়ানোর জন্য আপনাদের কাছে বিশেষ সুযোগ আসবে, তবে কিন্তু বড় কোনো আর্থিক রিস্ক নেবেন না অথবা কোনো বড় খরচ করবেন না। আপনারা দ্রুত লাভবান হবেন না, কিন্তু ধীরে ধীরে আপনারা চিন্তা ভাবনা করলে আপনাদের আর্থিক উন্নতি বিশেষভাবে প্রকাশ ঘটবে।
প্রেমের সম্পর্কের জন্য সময়কালটি কেমন? প্রেম জীবনে আপনাদের আনন্দময় এবং উৎসাহবাঞ্চক জীবন থাকতে চলেছে। আপনার প্রফুল্লতা এবং উদারতা সঙ্গীর মন বিশেষভাবে জয় করে তুলবে। যারা একা আছেন তারা বন্ধু এবং সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবন আপনি সুখ এবং সম্পর্ক ভালোই থাকতে চলেছে। পরিবারের সাথে আপনাদের আনন্দ এবং মজায় দিনটি কাটবে। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? শারীরিকভাবে আপনি বেশ উদ্যমী বোধ করবেন এবং সক্রিয় অনুভব করতে চলেছেন। তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। নিজের মনের কথা শুনুন এবং বিশ্রাম নিন। আপনার আজকের দিনে যোগা অথবা হালকা শরীরচর্চা করতে পারেন, যেটা আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী অথবা বেগুনি। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা আপনার রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন। আজকের আপনাদের শুভ সংখ্যা 3 এবং 9। আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনার ভাগ্য এবং জ্ঞানকে শক্তিশালী করতে এবং অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা এড়াতে প্রতিদিন সকালে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন এবং দরিদ্রদের হলুদ রঙের ফল দান করতে পারেন। আপনাদের মানসিক শান্তি এবং সামাজিক সাফল্য লাভের জন্য কোনো ধর্মীয় অথবা দাতব্য কাজে অংশ নিতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।